হ্যাঁ, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সো আজকে আমি কথা বলবো কিভাবে আপনারা একটা অ্যাপস প্লে স্টোরে আপলোড করতে পারেন। সো কথা বলবো না, জাস্ট আপনাদেরকে দেখাবো প্র্যাকটিক্যালি যে আসলে কিভাবে আপনারা চাইলে একটা অ্যাপস প্লে স্টোরে আপলোড করতে পারবেন। এই অ্যাপসের কাজটা ছিল আমার লাস্ট একটা জিম্বাবুয়ের একটা ক্লায়েন্টের ওর একটা ডেটিং অ্যাপসের কাজ ছিল। সো ওই অ্যাপসটা এখন আপলোড করে দিতে হবে। সো আমি আপনাদেরকে দেখাবো যে স্টেপ বাই স্টেপ আসলে আপনারা চাইলে কীভাবে একটা অ্যাপস প্লে স্টোরে আপলোড করতে পারেন। ইভেন আরেকটা জিনিস আছে, সেটা হলো ইন অ্যাপ পারচেস কীভাবে আপনাদের অ্যাপসের মধ্যে ওপেন করতে পারেন। ইন অ্যাপ পারচেস নিয়ে আমি আরেকটা ভিডিও মেক করবো, তাহলে অবশ্যই ক্লিয়ারলি বুঝতে পারবেন যে আসলে যে ইন অ্যাপ পারচেসটা কী। সো আজকে এখন চলুন তাহলে আমার ম্যাকবুকের স্ক্রিনে যে আমি আসলে মেইনলি দেখাই যে একটা অ্যাপস কীভাবে প্লে স্টোরে আপলোড করবেন। সো এখন আমি আমার ম্যাকবুকের স্ক্রিনে আছি। সো এখানে দেখতেছেন যে আমি এখন প্লে স্টোরের গুগল প্লে কনসোলে আছি। সো এখানে দেখেন যে অ্যাপ ক্রিয়েট অ্যাপ। সো এটা জাস্ট ফার্স্ট একটা অ্যাপস এই প্লে স্টোরের, মানে ওর অ্যাকাউন্টের। সো এখানে আমি ক্রিয়েট অ্যাপে ক্লিক করব। তারপরে এখানে সিম্পল যে টাস্কগুলো আছে, অ্যাপ নেম, তারপর অ্যাপ, আপনার অ্যাপটা কি গেম ওর অ্যাপ, যেটা আর ফ্রি ওর পেইড, এগুলো সিলেক্ট করে দিতে হবে। সো আমি প্রত্যেকটা জিনিস স্টেপ বাই স্টেপ করি। প্রথমে নামটা নিতে হবে। সো এখানে আমি নামটা দিয়ে দিলাম। তারপরে এটা ছিল অ্যাপ, তারপরে এই অ্যাপটা ফ্রি। অ্যান্ড এখানে যে ডেভেলপার প্রোগ্রাম পলিসি আছে, এগুলো আপনার তিনোটাই সিলেক্ট করে দিবেন, তিনোটাই। তারপরে এখানে আপনার চাইলে ল্যাঙ্গুয়েজটা ইংলিশ ইউনাইটেড স্টেটস থাকাটাই ভালো, কারণ আপনার অ্যাপসটা আপনার ইন্টারন্যাশনালি তাহলে যাবে। আর আপনি যদি চেঞ্জ করেন তাহলে দেখা গেছে যে ওই নির্দিষ্ট একটা দেশের মধ্যে থাকবে অ্যাপসটা। সো এখানে ক্রিয়েট অ্যাপে আমি ক্লিক করব। অলমোস্ট অ্যাপটা ক্রিয়েট হয়ে গেছে। সো এখানে আমার জাস্ট কিছু সিম্পল টাস্ক আছে, সেগুলো পূরণ করে দিলেই অ্যাপসটা অল কমপ্লিটলি পাবলিশ হয়ে যাবে। আর অ্যাপসটা লাইভ যাতে মিনিমাম 7 থেকে 14 দিনের টাইম নেওয়া হয়। আর যদি কোনো প্রবলেম থাকে তাহলে সে আপনাকে গুগল আপনাকে মেইল করে জানাবে যে আসলে কেন আপনার অ্যাপসটা পাবলিশ হয় নাই। সো তারপর যেটা হলো, এখানে দেখতেছেন অ্যাড, তারপর হচ্ছে কন্টেন্ট রেটিং, তারপরে টার্গেট অডিয়েন্স, নিউজ অ্যাপস, কোভিড-19 যেই কন্ট্যাক্ট ট্র্যাকিং সিস্টেমটা আছে, তারপরে ডাটা সেফটি, এগুলো আপনার স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা জিনিস কমপ্লিট করে দিতে হবে। আমি এখানে অ্যাডসটা কমপ্লিট করে দিয়েছি। আমার অ্যাপের মধ্যে অবশ্যই অ্যাডস আছে, যেটা হলো গুগল অ্যাডমোবের অ্যাডগুলো আমি নিছি। সো এই জন্য আমি এখানে ইয়েসে দিব। আর যদি আপনার অ্যাপের মধ্যে কোনো অ্যাডস না থাকে তাহলে আপনি এখানে চাইলে নো দিতে পারেন, সেটা আপনার উপরে ডিপেন্ড করবে যে আসলে আপনার অ্যাপসটা কোন ক্যাটাগরির। তারপর হলো কন্টেন্ট রেটিং। এখানে কিছু কোয়েশ্চেন আছে, এখানে আমার ইমেল অ্যাড্রেস দিতে হবে। তারপরে এই অ্যাপসের যে ক্যাটাগরিটা আছে সেই ক্যাটাগরিটা সিলেক্ট করে দিতে হবে, গেম অর অল আদার অ্যাপ অর সোশিয়াল অর কমিউনিকেশন। সো আমার অ্যাপসটা যেহেতু সোশিয়াল টাইপের, সো এখানে আমি সোশিয়ালে ক্লিক করবো আর এখানে আমি মেলটা দিয়ে দিব। তারপর নেক্সট, এখানে আপনার এই যে এখানে দেখতেছেন যেগুলো টাস্কগুলো আছে, সেটা আপনার অ্যাপসটা কী ক্যাটাগরি সেটার উপরে ডিপেন্ড করে প্রত্যেকটা জিনিস আপনার চাইলে পড়ে পড়ে নিতে পারেন, তাহলে বুঝতে পারবেন যে আসলে আপনার কোন জিনিসটা আপনার অ্যাপসের সাথে যাচ্ছে, সেটা আপনি ইয়েস দিবেন। আর যেটা যায় না সেটা নো দিবেন, তারপরে নো দিয়ে তারপরে সেফ দিয়ে দিবেন, তাহলেই সেটা হয়ে যাবে। তারপরে নেক্সট,
তারপর এখানে আপনার সাবমিট করে দিন। এখানে কিছু নাই, এখানে জাস্ট আপনার যে সামারিটা আছে, যা যা আপনি ক্যাটাগরি বা কোশ্চেন যেগুলো সিলেক্ট করছেন, এটার একটা ফুল সামারি দেওয়া আছে। তারপরে এখানে আমার অ্যাপসটা অলরেডি 18+, সেটা এখানে দেখাচ্ছে। সো এখানে আপনি সাবমিটে ক্লিক করে দেবেন, সাবমিট হয়ে যাবে। আর এখানে তারপরে আমি আবার প্রথম থেকে আবার এই যে এখানে দেখতেছেন যে টার্গেট অডিয়েন্সটা সিলেক্ট করে দিতে হবে। আসলে আমার অ্যাপসটা 18+, দ্যাটস ওয়াই আমি এখানে 18+ সিলেক্ট করতে হবে। আর আপনার অ্যাপসটা যদি 18+ না হয়ে থাকে তাহলে আপনি এখানে যে কোনো 16 থেকে 17 সিলেক্ট করতে পারেন, কোনো সমস্যা নেই। এখানে আমার অ্যাপস তো কোনো কোভিড-19 রিলেটেড কোনো কিছুই নাই, সো দ্যাটস ওয়াই এখানে আমি নোতে সিলেক্ট করব। কারণ যদি আপনার এটা রিলেটেড কোনো কিছু থাকে তাহলে চাইলে আপনারা ইয়েস, মানে এখানে দুইটার যে কোনো একটা জিনিস সিলেক্ট করে দিতে পারেন। যেহেতু আমার এখানে কোনো কিছুই নাই, সেখানে আমি নোটাই দিতে পারি, আর নো দিয়ে সেভ করে দিব। তারপরে এখানে আছে ডাটা সেফটি আছে, যেটা নেক্সট করে এটা সেভ করে দিলে, ডাজ অ্যাপ কালেক্ট শেয়ার এনি রিকোয়ার ইউজ ডাটা টাইপস। এগুলো আপনার অ্যাপসের সাথে যে ক্যাটাগরিটা যায়, যে আসলে আপনার অ্যাপস কী কী ডাটা নিতে পারে বা নিবে, সেটার উপরে বেস করে আপনি এখানে সবগুলো সিলেক্ট করে দেবেন। আর যেটা নিবে না সেটা নো দিবেন, তাহলেই হবে। আর সবগুলো আপনি যদি পড়েন তাহলে অবশ্যই বুঝতে পারবেন যে আসলে কীভাবে কী করতে হবে। আর নেক্সটে ক্লিক করে দিতে হবে। তারপরে এখানে সেভ দিয়ে দিতে হবে, না হলে আবার ফেরত দিব আমারে। সো এখানে যা যা দরকার আমি সেগুলো সিলেক্ট করে নিলাম আমার অ্যাপসের জন্য। সো আপনারা এখানে পড়ে নিতে পারেন যে আসলে কী কী দরকার। আই থিঙ্ক যারা ডেটিং অ্যাপস ছাড়া অন্য কোনো ভিপিএন বা গেমস টেম আপলোড করবেন তাদের জন্য এত কোয়েশ্চেন আসবে না। ডেটিং অ্যাপস যেহেতু এটা 18+, দ্যাটস ওয়াই এটার কোয়েশ্চেনটা অনেক বেশি আসতেছে, মানে অনেক কিছুই রেস্ট্রিকশন আছে যেগুলো আমার ঠিকঠাক করে দিতে হচ্ছে। সো এখানে আমি সেভ দিলাম এখন। তারপর এখানে নেক্সট, এখানে বলতেছে সাবমিট ইউর প্রোভাইড লিঙ্ক ইউর প্রাইভেসি পলিসি দ্য প্রাইভেসি পলিসি পেজ। সো আমার মাস্ট বি এখানে প্রাইভেসি পলিসি দিতে হবে, অ্যান্ড আমি এখানে প্রাইভেসি পলিসিটা দিব। এই যে এখানে আমার প্রাইভেসি পলিসিটা আমি আমার গুগল ড্রাইভে আপলোড করে রাখছি। সো ওই লিঙ্কটা আমি এখানে জাস্ট দৌড়াই দিব, তাহলেই হয়ে যাবে। এই যে এই লিঙ্কটা আমি এখানে দিয়ে দিব, তাহলে হয়ে যাবে। আর আপনাদের যদি মনে করেন যে যদি কোনো ওয়েবসাইটের মধ্যে প্রাইভেসি পলিসি আপলোড করে থাকেন তাহলে ওই ওয়েবসাইটের লিঙ্কটা দৌড়াই দেবেন, তাহলে হয়ে যাবে। যেটা হোয়াট এভার আপনার যেখানে আপনি আপলোড করে রাখবেন প্রাইভেসি পলিসিটা, ওইখানের লিঙ্কটা এখানে দিতে হবে, তাহলে হয়ে যাবে। সো এখানে দেখতেছেন যে যেগুলো আমি যে টাস্কগুলো কমপ্লিট করছি, আই মিন এই সেট প্রাইভেসি পলিসি, অ্যাপ অ্যাক্সেস, অ্যাডস, এগুলো যখন আপনি কমপ্লিট করে ফেলবেন তাহলে দেখা গেছে যে সবগুলো এরকম টিক মার্ক উঠে যাবে। সো এখানে আমার আর দুইটা যে স্টেপ রয়েছে, সেটা হলো ম্যানেজ হাউ ইউর অ্যাপ ইজ অর্গানাইজড অ্যান্ড প্রেজেন্টেড, মানে অ্যাপসের যে ক্যাটাগরি আছে তারপরে এগুলো সিলেক্ট করতে হবে। সো আমি এখানে সিলেক্ট করে ক্যাটাগরিটা সিলেক্ট করে দিই, আসলে আমার অ্যাপসটা কোন ক্যাটাগরি। এখানে অ্যাপসই থাকবে, তারপরে এখানে ক্যাটাগরিটা সিলেক্ট করে দিব। আমার অ্যাপস যেহেতু ডেটিং অ্যাপস, তো এখানে আপনার আমি ডেটিং অ্যাপসটা সিলেক্ট করে দিব। আর আপনার অ্যাপসটা এখানে যেটা হয় হইতে পারে কমিক বা বিজনেস বা বিউটি বা ইভেন্ট হোয়াট এভার, যেটাই হইতে পারে আপনার অ্যাপস ক্যাটাগরি, সেটা আপনারা জানেন। অ্যান্ড আমি এখানে ডেটিংটা সিলেক্ট করে দিব। তারপরে এখানে আপনি চাইলে আপনার অ্যাপসের কিছু ট্যাগ দিতে পারেন, যাতে যে যখন প্লে স্টোরে কেউ সার্চ করবে তাহলে যাতে যে আপনার অ্যাপসটা ওর প্রথম পেজে শো করে বা সে খুঁজে পায়, এই জন্য ট্যাগ, যেটা হলো আমরা ইউটিউবের ভিডিওর মধ্যে দিয়ে থাকি বা ফেসবুকে ভিডিওতে দিয়ে থাকি, যে ট্যাগগুলো আছে সেগুলো। সো এখানে ম্যানেজ ট্যাগে আমি ক্লিক করবো। ম্যানেজ ট্যাগে ক্লিক করার পরে আমার এখানে খুঁজতে হবে যে আসলে আমারটা কোন ক্যাটাগরির অ্যাপ। এই যে এখানে দেখতেছেন যে ডেটিং আমি
দিয়ে দিব। ডেটিংয়ে দেওয়ার পরে আর দেওয়ার দরকার নেই, একটা দিলে হবে। জাস্ট আপনার চাইলে ডিফারেন্ট দিতে পারেন, কোনো সমস্যা নাই। আমি জাস্ট একটাই দিচ্ছি। তারপরে এখানে অ্যাপ্লাইতে ক্লিক করতে হবে। অ্যাপ্লাইতে ক্লিক করার পরে এখানে অলরেডি ডেটিং ট্যাগটা নিয়ে নিছে। তারপরে এখানে স্টোর লিসেনিং কন্ট্যাক্ট ডিটেলস, মানে আপনার সাথে আপনার অ্যাপসটা যখন আপনি আপলোড করবেন তখন যদি আপনার ভিজিটর আপনার সাথে কন্ট্যাক্ট করতে চায় তাহলে আপনার কী কী করতে হবে। তাহলে এখানে আপনি ইমেল অ্যাড্রেসটা দিতে পারেন, তারপর আপনার ওয়েবসাইট দিতে পারেন, ফোন নাম্বার দিতে পারেন। আমি এখানে জাস্ট আপনার ইমেল অ্যাড্রেসটা নেসেসারি আপনার অবশ্যই দিতে হবে, আর ফোন নাম্বার ওয়েবসাইট এটা আপনার অপশনাল, না দিলেও পারবেন, কোনো সমস্যা নেই। সো আমি এখানে ইমেল অ্যাড্রেসটা দিচ্ছি। ইমেল অ্যাড্রেসটা এখানে আছে মেবি, এই যে এখানে ইমেল অ্যাড্রেসটা আছে আমার প্রাইভেসি পলিসির মধ্যে। আমি এখানে আমার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিলাম, তারপর সেভ। এটা অলমোস্ট ডান, এই সেকশন ডান হয়ে গেছে। সো আমি আর ব্যাক যাওয়ার পরে দেখবেন যেখানে আমার সবগুলো কমপ্লিট। সেট আপ স্টোর লিসেনিং, এখানে আমার হলো যে অ্যাপসের যে ডিসক্রিপশন আছে, শর্ট ডিসক্রিপশন, তারপরে ফুল ডিসক্রিপশন, এগুলো দিতে হবে। তারপরে অ্যাপসের যে আইকনটা দিতে হবে, তারপরে ফিউচার গ্রাফিক একটা পিকচার দিতে হবে। তারপর এখানে ফোনের কিছু স্ক্রিনশট দিতে হবে, যেরকম আপনার অ্যাপসের ভিতরে কীরকম একটা ইন্টারভিউর যে কিছু স্ক্রিনশট আছে এগুলো দিতে হবে, চালিয়ে দেবেন। আর নিচেরগুলো না দিলে সমস্যা নাই, তাহলে আমি স্টেপ বাই স্টেপ সবগুলা ফিল আপ করে দিই। তাহলে এখানে আমার একটা শর্ট ডিসক্রিপশন দিতে হবে। আমি একটা সো অলমোস্ট এখানে আমি আমার ডিসক্রিপশন, শর্ট ডিসক্রিপশন, তারপর হলো ফুল ডিসক্রিপশন যেটা সেটা দিয়ে ফেললাম। তো এখন আমি এখানে আমার যে অ্যাপের একটা আইকন আছে সেটা আমি আপলোড করে দিব। তো আমি এখানে আমার অ্যাপের আইকনটায় যাচ্ছি নিয়ে আসতে। সো এখানে আমার সরি, এখানে দেখতেছি আমার অ্যাপের আইকনটা আছে। সো আমি এটা এখানে আপলোড করে দিব। সো অলমোস্ট ডান। এখানে আপনারা চাইলে আপনাদেরটা এডিট করে নিতে পারেন 512 বাই 512, তারপরে হলো 1024 বাই 500। এটা যদি না হয় তাহলে আপনারা এখানে দেখবেন যে পিকচার নিবে না। সো এটা আপনারা করে নেবেন। সো আমার এখানে ডিসক্রিপশন, তারপর আমার এখানে আইকন, তারপরে ফিউচার গ্রাফিক, তারপরে স্ক্রিনশট ফোনের, এগুলো দেওয়া কমপ্লিট। সো এই নিচে চাইলে আপনার 7 ইঞ্চি ট্যাবলেট স্ক্রিনশট এগুলো দিতে পারেন, কিন্তু এগুলো না দিলেও চলবে, কোনো সমস্যা নেই। এখানে আমি এখন সেভ দিয়ে দিব। সো এটা কমপ্লিট। এখানে দেখতেছেন যে আমার অ্যাপসের মধ্যে আইকন চলে আসছে। সো আমার এগুলা সিম্পল যে টাস্কগুলো আছে এগুলো কমপ্লিট। এখন আমার আর কিছু কাজ আছে, সেগুলো করতে হবে। সো এখন আমার কি করতে হবে, এখন হলো সিলেক্ট কান্ট্রি অ্যান্ড রিজিয়ন, মানে আমি কোন কোন দেশে এই অ্যাপসটা পাবলিশ করতে চাই, মানে কোন কোন দেশের জন্য এলিজিবল করতে চাই, সেখানে আমি এখানে অ্যাড টু কান্ট্রি রিজিয়ন, তারপর আমি এখানে সবগুলা দেশের জন্যই দিয়ে দিব, কোনো স্পেসিফিকভাবে কোনো নির্দিষ্ট দেশের জন্য না, সবগুলা দেশের জন্যই দিয়ে দিব। সবগুলা দেশটাই আমি সিলেক্ট করে দিছি। সো তারপর এখানে দেখতেছেন যে কমপ্লিট। এখানে এখন যেটা হলো রিলিজ, এখানে যদি আপনার যে অ্যাপ ফাইলটা আছে যেটা আপনি অ্যান্ড্রয়েড স্টুডিওতে মেক করছেন, সো ওটা আপনি এখানে জাস্ট এখানে আপলোড করে দেবেন। আপলোড করে দিয়ে ক্রিয়েট নিউ রিলিজে ক্লিক করে আপলোড করে দেওয়ার পরে এখানে আপনি সেভ দিয়ে রিলিজ করে দিতে পারবেন। সো এখানে আমার কয়েকটা কাজ আছে, সেগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি। সো এখানে আমার অলমোস্ট সব কিছুই কমপ্লিট আছে। এখন আমি জাস্ট এই রিলিজ যেই মানে আমার অ্যাপ ফাইলটা যেটা আছে সেটা আমি এখানে নিয়ে এসে আপলোড করে দিব, তাহলেই হয়ে যাবে আপাততর জন্য। এখানে আমি আপলোডে ক্লিক করতেছি। আপলোডে ক্লিক করার পরে আমার রিলিজ ফাইলটা আছে, কোড গেল, এই কোডে আছে। তারপরে এখানে আছে ডেটিং অ্যাপস, তারপরে অ্যাপসের ভিতরে, তারপরে আমার এটা অ্যান্ড্রয়েড প্রজেক্ট, তারপরে কমপ্লিট অ্যাপ, তারপরে অ্যাপের ভিতর বিল্ড, রিলিজ, এই যে অ্যাপ ফাইলটা দেখতেছেন অ্যাপ ফাইল। সো আমি এই অ্যাপ ফাইলটা ক্লিক করে দেবো। আপনি এপিকে আপলোড করতে পারেন চাইলে, আবার অ্যাপ ফাইলটা সবচেয়ে বেশি ভালো, তাহলে এই প্লে স্টোরে এটা কাস্টমাইজ করে তাদের মতো করে আপলোড করে দেবে। সো আপনারা চাইলে এটা অ্যাপ ফাইল ইউজ করতে পারেন। আর
দ্বিতীয়ত হইলেও যখন এখানে আপনার অ্যাপ ফাইলটা আপলোড হয়ে যাওয়ার পর আপনি কিন্তু অবশ্যই ডিসক্রিপ্ট চেঞ্জে ক্লিক করে না, তাহলে যখন আপনার মানে আপলোড হয়ে যাওয়ার পরে সেটা একটা ভার্সন প্লে স্টোরে নিয়ে নেয়, তখন আপনি চাইলে ডিসক্রিপ্ট করে দিলে সেটা আবার পুনরায় নতুন করে আপলোড করতে হবে। আর পুনরায় নতুন করে যখন আপলোড করতে যাবেন তখন আর এই সেম ভার্সন প্লে স্টোর নেবে না। তার জন্য অবশ্যই আপনার আবার নতুন করে অ্যান্ড্রয়েড স্টোরের মধ্যে নতুন করে ভার্সন আপডেট দিয়ে তারপরে আপনার এটা প্লে স্টোরে আপলোড করতে হবে। সো এই অ্যাপসটার মধ্যে আমি আবার ইন অ্যাপ পারচেস চালু করব। সো ইন অ্যাপ পারচেসটা কীভাবে চালু করবো সেটা আমি আপনাদেরকে নেক্সট একটা ভিডিওতে দেখাবো। সো আজকে জাস্ট আমি দেখানোর ট্রাই করতেছি যে আসলে কীভাবে আপনারা চাইলে একটা অ্যাপ প্লে স্টোরে আপলোড করতে পারেন। আর মূলত হয়তো বা ভিডিওটা অনেক লেন্দি হয়ে যেতে পারে, সো এটা আশা করি ভালো করে দেখবেন। আর এখানে দেখতেছেন যে আমার এই অ্যাপ লেভেল 19, তারপরে টার্গেট এসডিকে 30, তারপরে হলো মানে আই মিন ভার্সনটা 5.6। তো 5.6 এখানে ভার্সনটা নিয়ে নিছে। এখন আপনার যদি আমি সেভ দিয়ে ডিসক্রিপ্ট চেঞ্জে ক্লিক করে দিই, তারপর ডিসক্রিপ্ট চেঞ্জে ক্লিক করার পর আমার নতুন করে আপলোড করতে হলে আবার অবশ্যই পুনরায় আবার অ্যান্ড্রয়েড স্টুডিওতে যেতে হবে, তারপরে এইগুলো ঠিক করতে হবে। এখন আমি এখানে জাস্ট ইন্টার পাস্ট ইউ রিলিজ নোটস, এখানে আমি কিছু দিব না, জাস্ট জিম জল ওকে। সো আমি এটা সেভ দিয়ে রাখলাম। সেভ দেওয়ার পর এখানে আপনার চাইলে রিভিউ রিলিজে ক্লিক করতে পারেন। এখন আমি রিভিউ রিলিজে ক্লিক করব। এখন যদি আমার অ্যাপসে কোনো মানে আমার কোনো যদি কোনো কিছু বাকি থাকে যেগুলো আমি সিলেক্ট বা কনফার্ম করিনি, তাহলে দেখা গেছে যে এখন সে বলে দিবে আর তারপর এটা ঠিক করতে হবে। এখন আমি রিভিউ রিলিজে ক্লিক করব। অ্যান্ড রিভিউ রিলিজে ক্লিক করার পরে এখানে আমাকে ওয়ার্নিং দিছে 2টা। সো এই ওয়ার্নিংগুলা কোনো সমস্যা নাই, কারণ এটা কোনো সমস্যা নেই, এই দুটো ওয়ার্নিংয়ে কোনো সমস্যা নেই। যখন আপনার এখানে রেড কালার কোনো ওয়ার্নিং দিবে তাহলে সেটা অবশ্যই আপনার সলভ করতে হবে। আর রেড কালার ওয়ার্নিং যেহেতু আমার এখানে দেয় নাই, তার মানে আমার এভরিথিং ওকে। অ্যান্ড আমি চাইলে এখন প্রোডাকশনে দিয়ে দিতে পারি। প্রোডাকশন মানে হলো আমি পাবলিশ করতে পারি। অ্যান্ড পাবলিশ করার পরে অ্যাপসটা 7 দিনের জন্য রিভিউ যাবে, প্লে স্টোর রিভিউ করবে এটা। আর প্লে স্টোর সবসময় অ্যাপসগুলো ম্যানুয়ালি রিভিউ করে, কোনো এআইয়ের মাধ্যমে না। সো অবশ্যই আপনার সব কিছু ঠিকঠাক থাকতে হবে। আর সে ঠিকঠাক যদি না থাকে তাহলে সেটা আবার রিপিটলি চলে আসবে, আবার পুনরায় আপনার নতুন করে আপলোড করতে হবে, তাহলে দেখা গেছে যেগুলো হয়ে যাবে। সো আমি এখন স্টার্ট প্রোডাকশনে ক্লিক করবো। অ্যান্ড প্রোডাকশনে ক্লিক করার পর দেখি কি হয়। সো এখানে আমি রোল আউট, সো আমার অলমোস্ট এটা হয়ে গেছে। আমি এখন দেখি, এই যখন আমি অল অ্যাপসে যাব, এই যে অল অ্যাপসে যাওয়ার পরে এই যে দেখতেছেন যে আমার এটা ইন রিভিউতে চলে আসছে। অ্যান্ড অ্যাপসটা অলমোস্ট ইন রিভিউতে আছে। 28 নভেম্বর আমি এটা পাবলিশ করলাম। সো এটার জন্য অবশ্যই 7 দিন টাইম নেবে, 7 দিন থেকে 14 দিনের টাইম নিতে পারে। 7 থেকে 14 দিনের ভিতরে সেটা পাবলিশড হয়ে যাবে। আর পাবলিশ যদি না হয়, যদি কোনো অ্যাপসের মধ্যে কোনো প্রবলেম থাকে, তাহলে অবশ্যই আপনাকে সে জানাবে যে আসলে অ্যাপসের মধ্যে কী প্রবলেম ছিল বা কোনো হয়েছে কি না, যে সেটা পূরণ করার জন্য বা সেটা ঠিক করার জন্য। তারপরে সেটা যখন আপনি ঠিক করে আবার পুনরায় আপলোড করবেন, তাহলে সে আবার ঠিকই নিয়ে নেবে। অ্যান্ড সো আজকের মতো এতটুকু। যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আর যদি কোনো হেল্প লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। আর আপনারা কী ভিডিও চান সেটা কমেন্ট বক্সে জানাতে পারেন, সেটা নিয়ে আমি চেষ্টা করবো ভিডিও মেক করার জন্য। অ্যান্ড যদি পার্সোনালি কোনো হেল্প লাগে তাহলে অবশ্যই আমার ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক লিঙ্ক দেওয়া আছে, এখানে আপনাকে কমেন্ট করতে পারেন, আমাকে মেসেজ করতে পারেন, আমি আপনাদেরকে হেল্প করার ট্রাই করবো। অ্যান্ড যদি অ্যাপস মেক করার জন্য বা কোনো প্রকার কোনো হেল্প লাগে তাহলে আমাকে নক করবেন, আমি চেষ্টা করবো আপনাদেরকে সেটা করার জন্য। অ্যান্ড ভাই, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।